আসসালামু আলাইকুম। জিনিয়াস আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিজনেস কার্ডের পরিমাপ সম্পর্কিত সব রকম প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি অথবা আমরা যখন নিজেরা যখন বিজনেস কার্ড বানাইতে যাই, তখন আসলে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন এর পরিমাপটা আসলে কত হবে, স্ট্যান্ডার্ড পরিমাপ কেমন, অথবা কোন কোন প্রকারের পরিমাপে আমরা বিজনেস কার্ড করতে পারি এবং এটা প্রিন্ট করার সময় আমাদের কোন রেজুলেশনে রাখতে হবে এবং সেগুলোর ফরম্যাটগুলো কি, এই টুকিটাকি বিষয়গুলো প্রশ্ন সম্পর্কিত টুকিটাকি বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। সো আমরা যখন নতুন একটা বিজনেস কার্ড করতে যাব, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা ফাইল থেকে নিউ-এ ক্লিক করলেও পাবো এবং কন্ট্রোল নিউ যদি আমরা করি সেটাও পারবো। সো আমরা যখন নিউ ক্লিক করব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আমাদের উইডথ দিতে হবে ইঞ্চিতে, আমরা ইঞ্চিতে কনভার্ট করে কাজ করি। উইডথ দিতে হবে 3.5 এবং হাইট দিতে হবে 2। এটা হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ডের পরিমাপ। এবং আপনাদেরকে একটা ব্লিড এরিয়া দিতে হবে, ব্লিড। এটাকে ক্লিক করে রাখলে এটা আপনার লিঙ্ক হয়ে যাবে। যেমন ব্লিড যদি আমি 1 to 5 দিই, দেখেন চতুর্দিকে কিন্তু 1.125 ইঞ্চ, এটা যদি আমি দিয়ে রাখি, এটা হচ্ছে ব্লিডের জন্য আর কি। এবং অ্যাডভান্স অপশন থেকে অবশ্যই আপনি কালার মোডটা সিএমওয়াইকে করে দেবেন। এখন আপনি বলতে পারেন যে সিএমওয়াইকে এবং আরজিবির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সিএমওয়াইকে হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট রিলেটেড কাজ যখন করবেন, তখন অবশ্যই আপনাকে সিএমওয়াইকে কালার মোডে কনভার্ট করতে হবে। এবং আপনি যদি সেটা ওয়েবে পাবলিশ করতে যান অথবা আপনার ওয়েবসাইটে আপনার বিজনেস কার্ডটাকে প্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এটা 8GB রাখবেন। আর যেহেতু আমরা প্রিন্ট করব, প্রিন্ট সবসময় 4টা কালারে হয়, সাইন, ম্যাজেন্টো, ইয়েলো, ব্ল্যাক। এই কারণে আমরা সিএমওয়াইটাকে কনভার্ট করে রাখবো। এবং রাস্টার ইফেক্ট অলওয়েজ 300 দিয়ে রাখবেন, যেহেতু এটা বিজনেস কার্ডটা অনেক ছোট আকারে, অনেক ছোট হয়ে থাকে, যার কারণে আমরা রেজুলেশনটা অনেক হাই দিয়ে রাখলে সেটা প্রিন্ট কোয়ালিটি অনেক বেটার আসে। সো আমরা এখন ক্রিয়েট করে একটা নিয়ে নিলাম। এখন এই যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে আপনি একটা জিনিস খেয়াল করে রাখেন, এখানে আমার এই যে সাদা বক্সটা আছে, এইটা হচ্ছে আমার 3.5/2। এটা হচ্ছে আমার অরিজিনাল বিজনেস কার্ডটা। মানে প্রিন্ট করার পরে, কাটিং করার পরে আমার কাছে যে প্রিন্টটা, আমার কাছে যে ডেলিভারিটা আসবে অথবা বাইরের কাছে যে ডেলিভারিটা যাবে, সেটা হচ্ছে ওই আমার হোয়াইট কালার সাইজ। এবং এটা হচ্ছে আমার চতুর্দিকে বাড়তি। এটা কোনটা? সেটা আমি যে ব্লিড এরিয়াটা নিলাম, চতুর্পাশে আপনার 0.125 এই ব্লিড এরিয়াটা এটা। সো এটা কেন করব? কারণ আমি যখন কাজ করব তখন আমাকে কাটিং করতে হবে, বাড়তি অংশটা কাটিং হয়ে যাবে। এই কাটিংয়ের কারণে এই এরিয়াটা আমাকে নিতে হবে ওদের মেশিনে কাটিং করার জন্য। এবং এরপর আরেকটা নিতে হবে, সেটা যে আমার অফসেট নিয়ে করতে হবে, সেটা আমার সেফ এরিয়া, সেফ জোন। সো এই তিনটা বিষয় খেয়াল করলে আপনি পেয়ে যাবেন। একটা আপনার মূল কার্ডের মাপ 3.5/2 এবং তার পাশে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কেন দেবো? কাটিং করে ওটা পড়ে যাবে আর কি, শুধুমাত্র আমার 3.5টা থাকবে। আর আরেকটা এরিয়া দেবো সেফ এরিয়া, সেটা আপনার শুধুমাত্র যেন ডিজাইনগুলো এই জায়গাটুকুর মধ্যে সেফ থাকে। সো চলুন আমরা নতুন করে করি। তো আমরা এখন 3.5-এর সাথে দুই দিকে যদি 0.125 দিই, সেক্ষেত্রে আমার এর সাথে প্লাস হয়ে যাবে 0.25 মিনস 3.75 যোগ হয়ে যাবে এবং 2.25 যোগ হয়ে যাবে এদিকে। তাহলে আমরা টোটাল মেজারমেন্টটা এটা পেয়ে যাবে। এখানে স্টক দেওয়া আছে, স্টকটা অফ করে দিই। এই যে দেখেন, এর মধ্যে চলে আসলো। এখন আমরা এই লেয়ারটা লক করে দিতে পারি। এখন আমি সেফ এরিয়া নেওয়ার চেষ্টা করব। সেফ এরিয়া 3.5/2 এরকম একটা। এটা আমার রিয়েল বিজনেস কার্ড। এটাকে আমি অবজেক্ট থেকে পাথ যাব, পাথ থেকে অফসেট পাথে নিয়ে আসবো। অফসেট পাথে নিয়ে আসি, দেখেন এখানে যদি আমি এটাকে -0.125 দিই চতুর্পাশে, তাহলে দেখেন আমার চতুর্পাশে 0.125 করে জায়গা ছেড়ে দিছে এবং এইটা আপনার সেফ জোন। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড করে নিতে পারবো।
সেই ক্ষেত্রে আমার এটা একটা ইন্ডিকেট করবে কি এটা একটা আমার সেফ জোন। সো দেখেন আমি এই গাইডটাকে আবার আনলক করে দিতে পারি। গাইডটাকে আমি আসলে করতে পারি, এটাকে আমি একদম মিডিলে রেখে লক করে দিই যেন আমরা বোঝার সুবিধার্থে। আমার কার্ডের ডিজাইন কিন্তু 3.5/2। এখন আমরা টোটাল ডিজাইনটার মধ্যে ডিজাইন করব এবং খেয়াল রাখবো আমাদের ডিজাইন যেন কখনো এই এরিয়ার বাইরে চলে না যায় এবং কোনো লেখা অথবা কোনো নাম বা ঠিকানা সেটা যেন এরিয়ার মধ্যে চলে না যায়, এরিয়ার ক্রস করে বাইরে চলে না যায়। আমরা আপনাদের দেখার সুবিধার্থে একটা নতুন বিজনেস কার্ড নিয়ে রাখছি। এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। সো এইটাকে যখন আমরা এখানে বসাবো তখন আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারবেন। সো এইটা হচ্ছে আমার টোটাল বিজনেস কার্ড। দেখেন আমার এই বিজনেস কার্ডের এই যে এটা হচ্ছে আমার 3.5/2, এই কালো বর্ডারের অংশটুকু আমার 3.5/2। এইটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি যখন এটা প্রিন্ট হয়ে যাবে তারপর আমি এটা ডেলিভারি পাবো অথবা বায়ার এটা ডেলিভারি পাবে। কিন্তু যখন আপনি কাজটা প্রিন্ট কোনো কোম্পানিকে দিবেন বা প্রিন্ট কোনো মিডিয়াকে দিবেন তখন আপনাকে এইভাবে ফাইলটা রেডি করে দিতে হবে। সেটা হচ্ছে যে এর বাড়তি অংশটুকু আপনাকে দিতে হবে, এটা হচ্ছে ব্লিড এরিয়া। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার সেফ জোনের মধ্যে আপনার ডিজাইনগুলোকে রাখার জন্য। এর বাড়তি যা ডিজাইন তা থাকবে এবং হচ্ছে সেফ জোনের মধ্যে আপনার লেখা, নাম, ঠিকানা এবং লোগো এই সব কিছু আপনার এই সেফ জোনের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার টোটালি একটা বিজনেস কার্ডের ফরম্যাট। সো এই ফরম্যাটটাকে আপনি যখন প্রিন্টে দিবেন সেটাকে অবশ্যই পিডিএফ করে দিতে হবে, পিডিএফ ভার্সনে দিবেন। এবং এটার অবশ্যই জেপিজি দিবেন, পিএনজি দিবেন। আপনি আপনার বায়ার যদি আপনার কাছে কোনো মকআপ চায় সেক্ষেত্রে আপনি একটা প্রেজেন্টেশন মকআপ দিতে পারেন। দেখেন আমার ফাইলটা রেডি হয়ে গেছে। এই ফাইলটা নিয়ে উনি সরাসরি প্রিন্ট করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, যখন আপনি ফাইনাল ডেলিভারি দিবেন তখন অবশ্যই এই লেখাগুলোকে আপনি আউটলাইন করে দিতে হবে এবং খেয়াল করে দেখবেন যে কোনো অবজেক্ট অথবা কোনো শ্যাডো যেন আপনার উইদাউট এক্সপ্যান্ড করা না থাকে। এই বিষয়গুলো লক্ষ্য করেই আপনি সরাসরি ফাইলটাকে ডেলিভারি দিয়ে দেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।